তারা স্বাগত জানাচ্ছেন এবং একই সাথে অভ্যর্থনা জানাচ্ছেন যেই নেতার জন্য তারা অপেক্ষা করছিলেন। বিএনপি মনে করছে যে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে খুব স্বাভাবিকভাবে নতুন করে তাদের রাজনৈতিক যে গতি, সেই গতিটা নতুন করে একটা নতুন মাত্রা পাবে। এবং কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে তারাও 1 থেকে 1.5 ঘন্টা আগে বিমানবন্দরে প্রবেশ করেন একে একে, এবং আমরা তার প্রমাণও দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে প্রত্যেকটা নেতা বুকে জড়িয়ে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশের মাটিতে। তারেক রহমানকে কি কেউ দেখেনি? অবশ্যই দেখেছে, কিন্তু তিনি দীর্ঘ 17 বছরের উপরে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন। দূর থেকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি নানা সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। তবে আজ তার ব্যত্যয় ঘটবে। দীর্ঘ 17 বছরের পর সশরীরে তিনি বাংলাদেশের মাটিতে বিএনপির কোনো কর্মসূচি বা সংক্ষিপ্ত সমাবেশে তিনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে উঠবেন, এবং তার যে অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা কিনা তারেক রহমানকে খালি চোখে একবার দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয়েছেন, তারা নিশ্চয়ই তার মুখ থেকে সশরীরে তার কাছ থেকে আজকে বাণী শুনতে পাবেন। বলা হচ্ছে যে তিনি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন, এবং তার পরবর্তীতে চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে। কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তাদের সবাই